2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। প্রত্যেকটি দলই সাংগঠনিকভাবে নিজেদের আরো মজবুত করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে উঠে আসছে বড় খবর, হাওড়ার বালিতে উঠছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ, ঘটনায় কটাক্ষ বিজেপির। সম্প্রতি তৃণমূলের যুব নেতা কৈলাস মিশ্রকে রাস্তায় দাঁড়িয়ে অগ্রসেন স্ট্রিটের বিভিন্ন জায়গায় যে খানাখন্দ ছিল সেগুলোকে রাবিশ দিয়ে ভর্তি করাতে দেখা যায়। এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ, বিধায়ক রানা চ্যাটার্জিকে বহুবার বলা সত্ত্বেও কোনো সুরাহা পাননি তারা। বালি বিধানসভার বিধায়ক রানা চ্যাটার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করা সত্ত্বেও তিনি কোনো উত্তর না দেওয়ায় তার সঙ্গে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যুবনেতা কৈলাস মিশ্রকে বলার সঙ্গে সঙ্গে তিনি নিজের দায়িত্বে ওই কাজ করিয়ে দিলেন। এবং স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট উৎসাহী এই ঘটনায়, এবং ওই এলাকায় যে কাজ হচ্ছে সেই ছবিটা একটু আপনাদের দেখাই। কথায় বলে না, ভোট বড় বালাই, এই ছবি দেখে সেটাই বুঝতে পারবেন। দেখুন। স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না বোস তিনি কি বলছেন, তারা কতটা এই যে রাবিশ ফেলে রাস্তা মোটামুটি একটা সারাইয়ের কাজ হচ্ছে তারা কতটা খুশি, শুনুন জ্যোৎস্না দেবীর মুখেই। অন্যান্য এত বিধায়ক বলুন বা মন্ত্রী বলুন, যেই খুব একটা আমাদের এখানে কেউ আসেন না, কৈলাসদা সবসময় আমাদের পাশে থাকেন। আমরা যখন ডাকি তখন ওনাকে পাই, ওনার উদ্যোগে এই কাজগুলো হচ্ছে। আমরা চাই রাস্তা নিয়ে বলবো যে আমাদের কৈলাসদের জন্যই রাস্তা আমাদের হচ্ছে না, বাকি আমাদের এখানে কেউ আসেন না, কেউ দেখেন না আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাইকে জানিয়েছি, কেউ কিছু করেনি এখানে, কেউ কিছু মানে কোনো কাজেই কেউ আসছে না। বাধ্য আমরা কৈলাসদাকে বলতে বাধ্য হয়েছি যে দাদা এই দেখুন আমাদের রাস্তার এই অবস্থা, আমাদের সবসময় এখানে বাচ্চারা যাওয়া আসা করে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতেই পারে। এই তো সামনে তো আপনাদের বিধায়ক। হ্যাঁ, বিধায়ক আমাদের এখানে আসেনি না, বিধায়ক আমরা দেখিনি। আমরা বিধায়ক যেখানে আছেন, যে উনি বিধায়ক হয়েছেন ওই পর্যন্তই, তারপর ওনাকে আমরা দেখিনি, আমাদের এখানে আসেন না, উনি কোনো খোঁজ খবরই নেন না। বিধায়ক সম্বন্ধে কি বলতে চাই? বিধায়ককে কি বলবো, এরকম বিধায়ককে আমরা চাই নাই বলবো আর কি, কি বলবো আর। আমরা চাই কৈলাসদার মতো মানুষ আমাদের পাশে থাকুক। দুর্গাপূজা হয়ে গেলেও সামনে রয়েছে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ও ছট পুজো, আর ওই সকল রাস্তা দিয়ে মানে এইসব রাস্তা দিয়ে প্রতিদিনই বহু মানুষের যাতায়াত, আর প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে বলে অভিযোগ। ওই রাস্তা দিয়ে প্রতিদিনই প্রচুর ছাত্রছাত্রীও যাতায়াত করে, ফলে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও। বালা গুপ্তা নামে স্থানীয় এক বাসিন্দা কি বলছেন শুনুন। আমরা পুজোর আগে থেকেই এত বড় বড় গড্ডা এখানে হয়েছিল, বালি মিউনিসিপ্যালিটিতে এতবার আমরা কমপ্লেন করেছি কিন্তু কোনো শুনাই হয়নি। লাস্টে আমরা কৈলাসদার কাছে গেলাম সবাই, অ্যাটলিস্ট উনি এখন এই বড় বড় গড্ডাগুলো ভর্তি করে দিচ্ছে যেন স্কুলের বাচ্চাদেরকে আসা যাওয়ার জন্য সুবিধা থাকে। আমরা হাত জোড়ে করে ওনাকে বলবো, বালি মিউনিসিপ্যালিটি যে কোনো দায়িত্ব নিয়েছে যে আমাদের রাস্তাটাকে ভালো করে একটু সাজিয়ে ঠিক করে দিন, কারণ এত লোক 2-3 হাজার বাচ্চারা এখানে এসে যায়। এই জায়গাটা হচ্ছে স্কুলের হাব। হ্যাঁ, প্রচুর স্কুলের হাব, প্রচুর বাচ্চারা এখান দিয়ে যাওয়া আসা করে, দুর্ঘটনার মুখেও পড়তে একদম হতে পারে। এত বড় এখানে গড্ডা হয়েছিল যে ছোট ছোট ভ্যান রিক্সাগুলো পড়ে যেত এখানে। এত কৈলাসদাকে আমরা বলে কোনো রকম এটা এখন ভর্তি করে দেওয়া হয়েছে। সবাই মানে স্থানীয় বাসিন্দারা সবাই যে নেতার খুব নাম করছেন, প্রশংসা করছেন, সেই কৈলাস মিশ্র তিনি বলছেন কোনো রকম নজরদারি যে নেই সেটা এক প্রকার তিনি স্বীকার করে নিয়েছেন। তো কৈলাস মিশ্র কি বলেছেন, তৃণমূলের যুব নেতা, শুনুন। আমি কে খারাপ কে ভালো সেটাতে যাব না, আমরা পার্টি করি এবং পার্টির মধ্যে যে বলার বলেছি আর বলবো। কিন্তু একটা জিনিস সত্যি মানতে হবে, বালির বহু রাস্তা, হাওড়াতেও অনেক রাস্তা খারাপ, কিন্তু বালির বিশেষ করে লেলুয়া বেলুড়ের বালি ওই পার্টটাও রাস্তা অনেক খারাপ অবস্থা, এবং প্রায় এই অবস্থাটা পুজোর আগে থেকেও আছে। এবং এখন অবধি সত্যি বলি তো মানে খুব বাজে লাগছে, খারাপ লাগছে বলতে, বালি মিউনিসিপ্যালিটির কোনো হেলডোল আমি দেখতে পাইনি। তো সে ঠিক আছে, যেখানে জানাবো। আমরা মুখ্যমন্ত্রীও নিজে উদ্যোগ নিয়ে শুনেছিলাম, দিদি নিজে অনেক ডিপার্টমেন্টকে বলেছেন যেন রাস্তাঘাট তাড়াতাড়ি ভালো হোক, কিন্তু সেটা হয়নি। এবং এই রাস্তা হচ্ছে প্রায় 3 অ্যাসেম্বলি কানেক্টেড রাস্তা, হাজার হাজার বাচ্চা
প্রায় 5 থেকে 10,000 বাচ্চা, আমি যদি মানে অ্যাকুরেট জানি, বেশি তো কম। ওর থেকে বেশি হবে, এই রাস্তাতে আসেন, তার প্যারেন্টস আসে। পুজোর আগে থেকে আমার কাছে প্রমাণ আছে, অনেক লোককে বলেছি, অনেক লোককে। আর কি বলবো, বললাম তো বলতে পারবো না, কিন্তু নিজে উদ্যোগ নিয়ে পরে করাচ্ছি। সামনে তো করবো। বড়- এদিকে এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতা উমেশ রায়। কি বলেছেন তিনি, শুনুন। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সব থেকে বড় বিষয় হচ্ছে বালির মানুষ দুর্ভোগে আছে। বিগত কয়েক বছর ধরে বালিতে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, মানুষ ত্রাহি ত্রাহি বলছে। সেটা আজকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আর বালি যখন হাওড়াতে যুক্ত ছিল সেখানকার কাউন্সিলর কৈলাস মিশ্রা প্রকাশ্যে স্বীকার করেছেন যে বালির রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বালির জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ। বালিতে বারবার বলার পরও কোনো কাজ হচ্ছে না। কে বলছে? টিএমসির যুব সভাপতি। তিনি কাকে বলছেন? বালির বিধায়ককে বলছেন। এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আর কিছুদিনের মধ্যেই সারা পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা ভোট। আর আমরা এখন রয়েছি বালি বিধানসভাতে। বালি বিধানসভায় বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি নতুন করে বালি মিউনিসিপ্যালিটির প্রশাসকের ভূমিকা পেয়েছেন। তার দায়িত্বে রয়েছে বালি মিউনিসিপ্যালিটির যাবতীয় কাজকর্ম, কিন্তু দেখা যাচ্ছে কোনো কাজ তিনি করছেন না। এটাই অভিযোগ করছে সাধারণ মানুষ। আর দেখা যাচ্ছে সাধারণ মানুষই বলছে যে হাওড়া সদরের টিএমসি যুব সভাপতি কৈলাস মিশ্রকে কোনো রকম ঘটনা বললে বা কোনো অসুবিধা বললে সঙ্গে সঙ্গেই তিনি তার ব্যবস্থা মতো, তার অবস্থা মতো তিনি কিছুটা হলেও কাজ করে দিয়ে যাচ্ছেন। সেই ছবিতে কিন্তু আজকে দেখা গেল যে কৈলাস মিশ্র অগ্রসের লেন বলে যে রাস্তাটি রয়েছে বালি বিধানসভার ডনবক্স এরিয়ায়, এবং সেখানে প্রায় 14 থেকে 15টি নামি নামি স্কুল রয়েছে। ওখানে পড়াশোনা করে প্রায় 12,000 থেকে 15,000 স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্টরা প্রত্যেক দিন সেখান দিয়ে যাওয়া আসা করে এবং ঘটে ছোটোখাটো দুর্ঘটনা। রাস্তা রয়েছে খানাখন্দে ভর্তি। দুর্গাপুজো চলে গেল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। আসছে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এবং এই রাস্তা দিয়ে বহু মানুষ যাওয়া আসা করবে। হয়তো এই রাস্তার কারণে বড়সড় দুর্ঘটনাও হতে পারে, এবং এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এলাকার মানুষ কিন্তু কৈলাস মিশ্রের কাছে গেছেন। কারণ বালি এই মিউনিসিপ্যালিটিতে অনেক কিছু জানানো সত্ত্বেও কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে কৈলাস মিশ্রকে আজকে দেখা গেল যে রাস্তায় দাঁড়িয়ে সে নিজে রাস্তার কাজ করছে। এইটা দেখে একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বালিতে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। কে হবে বিধায়ক? কৈলাস মিশ্র না ডাক্তার রানা চ্যাটার্জি? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সঙ্গেও এই একই কথার অভিযোগ তুলছে নেতা বিজেপির উমেশ রায়। তিনি সরাসরি বলছেন দুজনেই চাইছেন যে আমি হব বালির এমএলএ বা বিধায়ক, এবং সেখানে দাঁড়িয়ে যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াকে সামনে রেখে কিভাবে তাদের নিজের প্রচার করা যায় তার দিকেই তাকিয়ে রয়েছে তারা। আরও বলছেন বিধায়কের এগেনস্টে যে বালির বিধায়ক সত্যিই কোনো কাজ করেন না, এবং কৈলাস মিশ্রকে বললে কিছু হলেও কাজ করেন, কিন্তু সেটা কাজের কাজ হয় না, সেটা কাজের ক্ষতি হয়, এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। এইভাবে কাজ করাটাকে কাজ করা বলে না, খালি নিজেকে সবার সামনে নিয়ে আসা। এটাই কিন্তু এখন বালির গোষ্ঠীদ্বন্দ্ব। কে বেশি কাজ করা দেখাতে পারে, বিধায়ক রানা চ্যাটার্জি না হাওড়া সদর সভাপতি যুবর কৈলাস মিশ্র? এই গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ হাঁ করে তাকিয়ে দেখছে। এবার দেখার কে হবে বিধায়ক, কৈলাস মিশ্র না ডাক্তার রানা চ্যাটার্জি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।